তাকে সম্বর্ধনা জানাবেন আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রী নারায়ণ মহাশয়। আমরা শৈলেশ রায় এবং উত্তম রায়ের বক্তব্য আমরা শুনবো। তার আগে আমাদের এখানে দুটো বই তৈরি হয়েছে, সেই বই দুটো রিলিজ করা হবে। একটা অধ্যাপক প্রণয়পদ রায় ছোটদের ব্যারাকপুরের যে পরিচিতি গল্পর মাধ্যমে, নানা বড় মানুষের মাধ্যমে ছোটদের মতো করে লিখেছেন এবং আমাদের এই মিউজিয়াম থেকে এটা তৈরি হয়েছে এরকম ভাবে, কিন্তু সেটা বড়দের জন্য। সেই বই দুটি বই, আরেকটি বই ইন্টারপ্রিটিং মহাত্মা গান্ধী, সেটা আমার লেখা, সেটাও আমাদের সংগ্রহালয়ে পাবলিশ করেছে, ওটা অধ্যাপক রায় নিজে পাবলিশ করেছে। আমি আমাদের মধ্যে উপস্থিত আছে অধ্যাপিকা ডক্টর সুপর্ণা কুন্ডু, তিনি দ্বিতীয় সুযোগটা, তিনি ইতিহাসের অধ্যাপিকা, ইতিহাসবিদ, তার অনেক বই আছে। আর দ্বিতীয় হচ্ছে যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে গান্ধী স্টাডিজ সেন্টার আছে তার উনি ডাইরেক্টর এবং সুযোগটা ডাইরেক্টর। তাকে আমি অনুরোধ করবো এখানে আসার জন্য এবং বইগুলি তিনি রিলিজ করার জন্য। গান্ধী বইটি একটি রিলিজ করবে, আরেকটি ডক্টর গান্ধী ভাষা লড়াই করছেন, এলেন আমাদের সরলবাজারে দেবী প্রসাদ হাই স্কুলে, এলেন বিদ্যালয়ে। এরপর গান্ধীকে আমরা পেলাম 1948 সালে 12ই ফেব্রুয়ারি, না তাকে পেলাম ধন্যবাদ। গান্ধী এলেন গীতা ভাষ্যকে আমরা জানি 30শে জানুয়ারি উল্লিখিত হয়েছিল প্রাণ হারান। সেই অর্থলেখা যে বারাকপুর থেকে প্রথম এসেছিলেন, এসে বলেছিলেন যে আমি তীর্থস্থানে এসেছি। এবার তিনি যেখানে এলেন গীতা ভাষণে, সেটাকে জওহরলাল নেহরু বললেন এটা পূর্ব ভারতে মহাতীর্থ এই বারাকপুর গান্ধীঘাট, এখানেই তার গীতাভাষ্য ছবি দেওয়া হচ্ছিল। ভাবতে খুবই অবাক লাগে যে আলবার্ট আইনস্টাইন বলেছেন আগামী প্রজন্মের মানুষ ভাবতেই পারবে না যে রক্ত মানুষের একটা মানুষ পৃথিবীর উপর কাজ করা করেছিল। আমি বারাকপুর মহাত্মা তিনি কোথায় কোথায় এসে কি কাজ করেছেন ওরা কি সম্ভব হলো না, কিন্তু আমাদের ভাবতে অবাক লাগছে এই মানুষটি আমাদের বারাকপুর মহাত্মাকে বারবার কত কষ্ট কাজের জন্য ছুটে এসেছে। আমরা জানি না তার সেই মর্যাদাগুলো আমরা স্বাধীন পতাকা, যে পতাকা প্রদান করেছিল গান্ধীজি, তখন যদি কলকাতায় ব্যস্ত কিভাবে দাঙ্গা পরিস্থিতি সামাল দেবে। 19 আগস্ট আমাদের বারাকপুর মহকুমায় চারদিকে দাঙ্গা, গান্ধীজি ভাষা লড়াই করছেন, এলেন আমাদের বারাকপুর সরলবাজারে দেবী প্রসাদ হাই স্কুলে, এলেন বিদ্যালয়ে। এরপর